আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে বিগিনার হিসেবে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। আমরা অনেকেই কনফিউজড থাকি যে প্রথমে আমি পাইথন শিখব নাকি জাভাস্ক্রিপ্ট, জাভা, সি নাকি C++। সো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ক্ষেত্রে একটি রং ডিসিশন আপনার 6 মাস নষ্ট করে দিতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দিব যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আপনার ফিউচারের জন্য পারফেক্ট হবে এবং ভিডিওর শেষে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমেই আমরা একটু দেখে আসি যে ভুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে কি সমস্যা হয়। অনেক বিগিনাররা আছে যারা প্রথমেই হার্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে, যেমন C++ অর জাভা, এবং এর ফলে কি হয় যে 2 সপ্তাহের ভিতরেই আপনার মোটিভেশন শেষ, কনসেপ্ট বুঝতে অনেক কষ্ট হয় এবং লাস্টে গিয়ে আপনি বলবেন যে প্রোগ্রামিং আমার দ্বারা আর হবে না। কিন্তু সত্যি হচ্ছে ভুল ভাষা নয়, ভুল স্টার্ট। যদি আপনার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সিম্পল, ফ্রেন্ডলি এবং ইজি হয় তখন আপনি শেখায় আগ্রহী হয়ে যাবেন আর প্রোগ্রামিং আপনার কাছে খেলার মতো লাগবে, যেটি আপনি অনেক এনজয় করবেন। সো প্রথমেই আমরা দেখি পাইথন, যেটাকে বলা হয় দ্য কিং অফ বিগিনার্স। সো পাইথন কেন এত পাওয়ারফুল? কারণ এর সিনট্যাক্সটি দেখতে একেবারে ইংরেজির মতো, ভেরি বিগিনার ফ্রেন্ডলি এবং লেটেস্ট টেকনোলজি যেমন AI, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলোর ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করে থাকি। এর সাথে জব মার্কেটে অনেক ডিমান্ড রয়েছে এবং পাইথন ইউজ করে আপনি দ্রুত কিছু তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট একবার ইমাজিন করুন, এটি হচ্ছে আপনার প্রথম কোড, শুধুমাত্র একটি লাইন, এবং এটা দেখলেই আপনার ভয় কেটে যাবে। এবং বেস্ট পার্ট হচ্ছে পাইথন দিয়ে আপনি ওয়েব অ্যাপ, অটোমেশন, AI প্রজেক্ট সব কিছু বানাতে পারবেন। সো যদি আপনি প্রোগ্রামিংয়ে একদম নতুন হন, দেন পাইথন ইজ দ্য পারফেক্ট ওয়ান। নেক্সটে আমরা জাভাস্ক্রিপ্টটা একটু দেখি, যেটাকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্টারনেট। যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট হবে আপনার ডেস্টিনি। জাভাস্ক্রিপ্ট হলো ইন্টারনেটের হার্ট, প্রতিটি ওয়েবসাইটের অক্সিজেন বা শ্বাস প্রশ্বাস। আমাদের পপুলার যত টুলস আছে যেমন রিয়াক্ট আর নোড.js, নেক্সট.js, এই সব কিছুই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে। শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ এবং গেম এই সব কিছুই আপনি বানাতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো জাভাস্ক্রিপ্ট শিখলে দ্রুত চাকরি পাওয়া সহজ এবং ফ্রিল্যান্সিং এ একটি হিউজ অপরচুনিটি রয়েছে। এর পাশাপাশি আপনি ফিউচার প্রুফ ডেভেলপার হয়ে উঠবেন। সো যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান দেন জাভাস্ক্রিপ্ট ইজ এ মাস্ট। এরপরে আমাদের রয়েছে জাভা, যেটি হচ্ছে ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চয়েস। যদি আপনার স্বপ্ন হয় যে আপনি বড় একটি কোম্পানিতে চাকরি করবেন, সলিড কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশন বুঝতে চান এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, তাহলে জাভা ইজ গোল্ড। জাভা একটু কঠিন, ইয়েস, কিন্তু আপনি যদি সিরিয়াস হন, চাকরি আপনার উদ্দেশ্য হয়, তাহলে জাভা আপনাকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখবে। এরপরে আমাদের রয়েছে সি অথবা C++, যেটি হচ্ছে ডিপ নলেজের জন্য। সি এবং C++ হলো প্রোগ্রামিং এর রুট অথবা শিকড়। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন, সিস্টেম লেভেলের কনসেপ্ট বুঝতে চান এবং মেমোরি, স্পিড, পারফরমেন্স সম্পর্কে জানতে চান, তাহলে এই দুইটি ল্যাঙ্গুয়েজই আপনার জন্য দারুণ হবে। কিন্তু সতর্কতা হচ্ছে বিগিনার হিসেবে শুরু করলে আপনার একটু কষ্ট হবে, তাই আপনি প্রথমে পাইথন শিখতে পারেন, এরপরে সি অথবা C++ এ আসাই ভালো। এখন আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতেছেন বা শিখবেন সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আমি একটু সংক্ষেপে বলি, তাহলে একদম বিগিনার লেভেলে যারা আছে ভয় কাটানোর জন্য আপনি পাইথন দিয়ে স্টার্ট করতে পারেন। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টার্ট করতে পারেন। আপনি যদি অ্যান্ড্রয়েড অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে জাভা শিখুন, এবং কম্পিউটার সায়েন্সের ইন ডেপথে যদি জানতে চান তাহলে অবশ্যই সি অথবা C++ শিখুন, বা দুইটিই শিখতে পারেন। সো আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটি টিপস দেই। প্রথমে আপনি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখুন, দেন আপনার একটি স্ট্রং বেস তৈরি হবে। এরপরে আপনার কি হবে যে আমাদের অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো আমি এই ভিডিওতে বলিনি। সো আপনার বেস স্ট্রং হলে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজিলি শিখতে পারবেন এবং খুব কম সময়ে আপনি শিখতে পারবেন। সো আর দেরি না করে এখনই স্টার্ট করে দিন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, and see you in the next video.